আসসালামু আলাইকুম, আমি আপনাদের মেন্টর আবির স্পেস ক্যারিয়ার হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফিগমায় কম্পোনেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, আর দেখেন আসলে কম্পোনেন্টটা কি আর কম্পোনেন্টটা আমরা কেন ইউজ করব। তো আমরা ধরেন অনেক সময় 30 পেজ 40 পেজ এরকম দেখা গেছে আমরা অ্যাপ স্ক্রিন করি বা ওয়েবসাইট করতে গেলে বিভিন্ন ধরনের ইনার পেজ হয়। তো এক্ষেত্রে কি হয় যে আমরা ফার্স্ট পেজে আমরা কি টাইপের বাটন ইউজ করছি, কি কালারের বাটন ইউজ করছি, ওইখানে সাইজটা কিরকম নিছি। তো এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে এবং আমরা কি করি যে বারবার আমরা ওই ফার্স্ট পেজে যাই, ওইখানে আমরা বাটনে ক্লিক করি, করে দেখি যে এটা সাইজ কত নিচ্ছে, এটা কালার কোডটা কি, বা এখানে টেক্সটটা যে ইউজ করছে এই টেক্সটটা কি। এগুলো আমরা বারবার এরকম করে ওইখানে যাই, যাওয়ার পরে এগুলো কপি করে আবার যে পেজে দরকার এই পেজে আসার পরে এখানে আমরা পেস্ট করি, পরে আমরা মানে ডিজাইনটা করি। হ্যাঁ, তো এক্ষেত্রে কিন্তু আমাদের অনেক পরিমাণে সময় নষ্ট হয়, আর এটা আসলে খুবই বিরক্তকর একটা কাজ। তো আমি যদি প্রথমেই কম্পোনেন্ট নিয়ে কথা বলি, এক্ষেত্রে আমি প্রথমে কি করব, এখানে আমি একটা বাটন নিই। বাটন নেওয়ার পর এখানে আমি যদি ওটা 10 যদি দেই এবং কালারটা যদি দেই হচ্ছে এখানে এখানে আমি একটা টেক্সট দিয়ে দিই, কালার দিয়ে দিই হোয়াইট কালার। কারণ সাইজটা একটু বড় হয়ে গেছে। এখন ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন কি করব, এই দুইটাকে তো এই যে এইভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা কি করব, এখান থেকে যদি মাউসের রাইট ক্লিক করি, তো এখানে আপনারা দেখবেন যে যে ক্রিয়েট কম্পোনেন্ট, এটা একটা ওয়ে আছে। তারপর এখান থেকে যদি আমরা দেখি এই যে ক্রিয়েট কম্পোনেন্ট, তো এটা সবচেয়ে ইজি ওয়ে। তো আমরা এখানে এটাতে ক্লিক করব। তো এটা কিন্তু কম্পোনেন্ট হয়ে গেছে। হুম, তো এখন আপনারা এখানে দেখেন, এখানে কিন্তু এই যে চারটা ডট আইকনের মতো হয়েছে। হ্যাঁ, তো আমরা এখন এটাকে যদি এসেটস এ যাই, যাওয়ার পর এটা যদি আমরা এখান থেকে ড্র্যাগ করি, করার পর আবার যদি আমরা লেয়ার প্যানেলে যাই, দেখেন এখানে কিন্তু আর চারটা ডট নাই, এখানে এখন একটা ডট আইসা পড়ছে। আচ্ছা, তো আমরা এখন এটা যে আনলাম, এটার কারণটা কি? এখন ধরেন এটা আপনি এরকম একটা ফার্স্ট, আমি একটা অ্যাপ স্কিন নেই, ধরেন এই অ্যাপ স্কিন। তো এটা আমরা ফার্স্ট স্কিনে আমরা ইউজ করছি। হ্যাঁ, তো আমরা এখন আরো একটা অ্যাপ স্কিন নিয়ে নিই। নেওয়ার পর তো আমরা ধরেন এখন এই স্ক্রিনটাতেও আমরা এই বাটনটা ইউজ করব। তো ওই ক্ষেত্রে আমরা করব অ্যাসেটস এ যাব, যাওয়ার পর এখান থেকে এই যে দেখেন, এখানে কিন্তু এই যে কম্পোনেন্ট ওয়ান, এই যে বাটনটা এসে পড়ছে। তো আমরা জাস্ট এখানে ড্র্যাগ করি, ড্র্যাগ করলে আমাদের এইটা এখানে এসে পড়বে। আমরা যদি লেয়ার প্যানেলে যাই, যাওয়ার পর এখন দেখেন, এখন আপনারা হয়তো স্পষ্ট বুঝতে পারবেন যে এখানে চারটা ডট আছে ফার্স্ট মেইন কম্পোনেন্টে আর কি। হ্যাঁ, আর আমি পরবর্তীতে যে ড্র্যাগ করে যে কম্পোনেন্টটা এখানে বাটনটা আনলাম, এখানে একটা ডট হয়েছে। তো এতে আমরা কি বুঝি, এতে বুঝি এটা কিন্তু আমাদের মেন কম্পোনেন্ট। আমরা যদি এখন এটাতে ক্লিক করে আমরা যদি এখন কালার চেঞ্জ করি, দেখেন আমরা যখন ফার্স্টের মানে মেন যে কম্পোনেন্টটা আছে ওইটার কালার চেঞ্জ করাতে কিন্তু এই সেকেন্ড যে কম্পোনেন্টটা নিছি, কপি কম্পোনেন্ট, এইটাও কিন্তু সেম কালার চেঞ্জ হয়ে যাইতেছে। আমরা যদি এখন এখানে টেক্সট চেঞ্জ করি, দেখেন এটাতেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর শুধু এটার ক্ষেত্রে না, আমরা যদি এখন আহ আরেকটা ফ্রেম নিই, এখন এটাকেও যদি আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে দেন এটাতে যদি আনি, দেখেন এখন মেন কম্পোনেন্ট যেটা, এটা আমরা এখান থেকে যদি কালার চেঞ্জ করি, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব যে
এখন কথা তো থাকতেই পারে যে আমরা কি মানে আহ, আমরা যদি মেন কম্পোনেন্ট যদি কালার চেঞ্জ করি বা টেক্সট চেঞ্জ করি তাহলে ওই ক্ষেত্রে তো দেখা গেছে সবগুলোই চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমার তো প্রয়োজন হচ্ছে যে আমি যে এই যে কপিটা নিচ্ছি আমি শুধু এই কপিটার কালারই চেঞ্জ করব আর টেক্সট চেঞ্জ করব। তো ওই ক্ষেত্রে কি করণীয়? তো সিম্পলি আপনারা এখান থেকে যদি কালারটা চেঞ্জ করেন, কারণ আমি এই কালারটা দিই, অ্যান্ড টেক্সট যদি আমি দিই, টেক্সট দিয়ে দিই, হ্যাঁ, ঠিক আছে। তো এখন কিন্তু আমরা যদি মেন কম্পোনেন্টের কালার যদি চেঞ্জ করি, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? এতে করে কিন্তু এটা আর এটার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, শুধু এটাই চেঞ্জ হয়েছে। এখন আমরা মেন কম্পোনেন্টের কালার যদি চেঞ্জ করি, দেখেন শুধু মেন কম্পোনেন্ট আর হচ্ছে সেকেন্ড যে কম্পোনেন্ট আছে ওইটার কালার চেঞ্জ হইতেছে, আর বাদ বাকি যে এই যে কম্পোনেন্টটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে না। তো এখন কথা থাকতে পারে যে আমি এই যে এটা যে চেঞ্জ করে ফেলাইলাম, তো আমি এটা আবার এই মেন কম্পোনেন্টের সাথে এটা আবার কানেক্ট কিভাবে করব? তো সিম্পলি আপনি জাস্ট কি করবেন, মাউসের রাইট ক্লিক করবেন, তারপর এখানে যাওয়ার পর রিসেট অল চেঞ্জেস এখানে ক্লিক করবেন। দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে কালার যদি চেঞ্জ করি, এখন দেখেন প্রত্যেকটাই চেঞ্জ হইতেছে। খুবই ইজি ওয়ে, আমার মনে হয় না এর থেকে আর ইজি হইতে পারে। আর এটা মনে করেন আমাদের কাজ অনেক ফাস্ট করে দিবে। হ্যাঁ, এমন না যে মানে এটা এমনিতেই ইউজ হইতেছে তা না। আমরা তো সবাই জানি যে আসলে আমাদের একটা অ্যাপ স্ক্রিন করতে গেলে বা দেখা গেছে ওয়েবসাইট করতে গেলে প্রচুর পরিমাণে বাটন, টেক্সট, কালার বিভিন্ন ধরনের জিনিস আমাদের প্রয়োজন পড়ে। আর এগুলো কি করতে হয়, আমরা ফার্স্ট পেজে যাই, যাওয়ার পর ওগুলো ক্লিক করি, ক্লিক করে ওগুলা দেখা গেছে কপি করে তারপর ওই পেজে আমরা পেস্ট করি। এই ক্ষেত্রে আমাদের অনেক সময় নষ্ট হয়। তো এটা হচ্ছে মানে কম্পোনেন্টের সবচেয়ে ইজি ওয়ে। তো আমরা এখন কি করব, দেখাবো হচ্ছে ভেরিয়েন্ট। কম্পোনেন্টের ভেরিয়েন্ট আছে, আমরা এই ভেরিয়েন্ট গুলো কিভাবে ক্রিয়েট করব। হ্যাঁ, আমি এখানে সিম্পলি একটা বাটন নিই, আবার বাটনটা নিলাম, নেওয়ার পর এটার কালারটা আবার এই কালারটাই দিয়ে দিই, সাইজটা বড় হয়ে গেছে। এখানে এখন দিয়ে দিই হচ্ছে টেক্সট কালার হোয়াইট, এটা মিডল লাইন করে এখন কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে নিলাম। হ্যাঁ, তো দেখেন এটা গ্রুপ করার পর আমরা এখান থেকে এই যে কম্পোনেন্টে যাব, কম্পোনেন্ট কম্পোনেন্ট এটা হয়ে গেছে। এখন আমরা কি করব যে ভেরিয়েন্ট কিভাবে বানাবো, আর ভেরিয়েন্টটা কি এটা আসলে ফার্স্টে আমার বলা দরকার ছিল। তো দেখেন ভেরিয়েন্টটা হচ্ছে যে আপনি এই টেক্সটটা ধরেন এই বাটনটা আপনি করছেন, তো এখন আপনি যখন দেখা গেছে অন্য একটা পেজে এই বাটনটাই আপনার লাগবে, ঠিক আছে, কিন্তু বিভিন্ন ভেরিয়েন্টে লাগবে, দেখা গেছে টেক্সট আছে, টেক্সটের সাথে দেখা গেছে একটা আইকন আছে, তো এটা আপনার লাগলো, তখন আপনি ওই পেজে যাওয়ার পরে এটা আপনি ইউজ করতে পারবেন। তো আমি সিম্পলি যদি এই যে প্রপার্টিসে যাই, যাওয়ার পরে এখানে ক্লিক করে দেখেন ফার্স্টে আছে হচ্ছে ভেরিয়েন্ট। তো ভেরিয়েন্টে যদি আমি ক্লিক করি দেখেন এরকম একটা ফ্রেম হয়ে গেছে। তো আমরা এটাতে কি করব, প্রপার্টিস আছে, প্রপার্টিসে আমরা করব এখানে সিম্পলি লিখে দিই স্টেট, সরি, তো এখানে এখানে এই যে কারেন্ট ভেরিয়েন্টে আমি এখানে দিব হচ্ছে পি, প্রাইমারি। দেওয়ার পর এখানে আমি বাটনটাতে ক্লিক করব, সরি এটাতে ক্লিক করব, করে আমি এই যে ভেরিয়েন্ট, অ্যাড ভেরিয়েন্ট, এখানে আরেকটা বাটন নিয়ে নিলাম। তো এখানে দেখেন দুইটা বাটন হয়ে গেছে। আর এখানে আমি দিব হচ্ছে এই এস, মানে সেকেন্ডারি। তো এটা হচ্ছে প্রাইমারি বাটন আর এটা হচ্ছে সেকেন্ডারি বাটন। তো সেকেন্ডারি বাটনে আমি কি করব, এখানে স্ট্রক দিয়ে দিব, স্ট্রক আমি যদি দিই 3, কালার দিয়ে দিই এটা, আর এই ফিল এটা আমি অফ করে রাখবো, টেক্সটের কালারও আমি দিয়ে দিলাম ব্লু কালার। হ্যাঁ, তো এখন কিন্তু এটা হচ্ছে প্রাইমারি বাটন আর এটা হচ্ছে সেকেন্ডারি বাটন।
তো এখন আমি কি করব, এখান থেকে এই যে প্রপার্টিসে যাওয়ার পর এখানে প্লাস আছে, মানে ক্রিয়েট কম্পোনেন্ট প্রপার্টি, মানে আরো একটা আপনি প্রপার্টি অ্যাড করবেন। তো আমি এখানে যাওয়ার পর এই যে ভেরিয়েন্ট নিয়ে নেওয়ার পর এখানে দিব হচ্ছে আইকন ক্রিয়েট প্রপার্টি। দেখেন এখানে কিন্তু আরো একটা অ্যাড হয়ে গেছে। তো আমি সিম্পলি এটাতে ক্লিক করব, তারপর আমি প্লাসে ক্লিক করব, দেখেন এখানে আরেকটা ইয়া হিসাব হচ্ছে। তো এখন আমি কি করব, এখানে আমি একটা আইকন অ্যাড করি, হ্যাঁ। এই যে আরেকটা আইকন নিয়ে রাখি, এটাতে আবার একটু সমস্যা যে কালার কাস্টমাইজ করতে, কাস্টমাইজ। ঠিক আছে, তো এটার সাইজটা বড়, এটা সাইজ ছোট করে আমি এখানে এটা দিয়ে দিলাম। এখন এই দুটাকে অন করে অ্যালাইনমেন্ট করে নিলাম। আচ্ছা, এখন এটাকেই আমি কি করব, দেখা গেছে আরো একটা ভেরিয়েন্ট করে নিলাম। নেওয়ার পর সিম্পলি আমি এটাতে স্ট্রক দিয়ে দিব, স্ট্রকটা দিয়ে দিব 3, ফিল অপশনটা অফ করে দিলাম। তারপর টেক্সট কালারটা দিয়ে দিব হচ্ছে এটা। তো এখন আমি কি করব, এটাতে ক্লিক করে এটাতে দিয়ে দিব এস, মানে সেকেন্ডারি। হ্যাঁ, তো দেখেন এখন আমি কি করব, এখন আমি যাব হচ্ছে এসেটস এ, যাওয়ার পর এই যে এখানে দেখেন কম্পোনেন্টের বাটন কিন্তু একটা হয়ে গেছে। তো জাস্ট আমি সিম্পলি এটাতে এইভাবে ক্লিক করে এখানে ড্র্যাগ করে আনলাম। আনার পর এখন দেখেন এটা কিন্তু প্রাইমারি বাটন। তো এখানে দেখেন এই যে গ্রুপ 1 এটা উঠছে, যে এখানে কি আছে, এই যে স্টেট আর পি মানে প্রাইমারি। এখন আমি যদি এস এ দিই মানে সেকেন্ডারি দিই, দেখেন এই যে এই বাটনটা দেখেন এখানে কিন্তু হয়ে গেছে। বা আমি যদি চাই যে না আমি আসলে আহ, শুধু টেক্সট বাটন আমি ইউজ করব না, আমি সাথে আইকনের যে বাটনটা ওইটা ইউজ করব। তো এখানে দেখেন এই যে এখানে কিন্তু আইকন লেখা উঠছে, মানে আমি কিন্তু এই যে আইকনের এটা বানিয়েছিলাম। তো আইকনে আমি যদি সেকেন্ডারি দিই, দেখেন সেকেন্ডারি, যদি প্রাইমারি দিই, সরি এখানে আমি এখন এটাতে যদি আমি এই যে সেকেন্ডারি দিই, দেখেন আইকনের এটা সেকেন্ডারি বাটন হয়েছে। বা আমি এখন যদি দেই পি, দেখেন আইকনের প্রাইমারি যে বাটন ওইটা হয়েছে। মানে দেখেন কম্পোনেন্ট আসলে কতটা সহজ। হ্যাঁ, অনেক সহজ। আমি প্রথমে যেটা দেখাইলাম যে আসলে কম্পোনেন্ট কিভাবে করব, তারপর এটা এটাকে আমরা ভেরিয়েন্ট কিভাবে করব। তো দেখেন ভেরিয়েন্ট করাটা কতটা সহজ। তো এখানে যে স্টেটে আমি এটা প্রাইমারিতে, যদি সেকেন্ডারিতে যদি দেই, দেখেন এটা টেক্সটের বাটনটা আসছে এই যে এটা। বা এটা যদি প্রাইমারিতে দেই তাহলে দেখেন এরকম। বা আইকনের যদি আমরা দেই সেকেন্ডারি, দেখেন সেকেন্ডারি এটা আসছে। বা আমরা যদি দেই প্রাইমারি, প্রাইমারি এটা আসছে। তো দেখেন আসলে মানে কম্পোনেন্ট করাটা অনেক সহজ, কিন্তু আসলে অনেকে অনেকভাবে বুঝায়। আমি যতটুকু সহজভাবে আমি বুঝতে পারছি,
আমি ততটুকু সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি। আমিও কারোর না কারোর ভিডিও দেখে অবশ্যই শিখছি। তো শিখার পর তারা যেভাবে দেখাইছে ওটাকে আমি আরো সহজে আমি চেষ্টা করছি বুঝার। তা আমি যখন বুঝতে পারছি যে না, এটা তারা যেভাবে করছে তার থেকে আরো সহজে করা যায়, তখনই কিন্তু আসলে আমি এই ভিডিওটা আমি বানাইছি। হ্যাঁ, যে না, আমি আসলে তাদের থেকে আরো সহজে আমি এটা বানাতে পারি। তা আমি ওইটাই আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো যদি আপনাদের কাছে এই কম্পোনেন্টের এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।